एक फोटा पानी दिए बुनियादोंके बनाया दुनियाते कस दिन बुराया অন্ধকার কবরে নিয়ে যাইবে এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই গরি বন্ধুরে বলি ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে কুড়িগ্রামে চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী ইজতেমার প্রথম দিন আজকে শেষ বৈঠক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেহেশতের বাগানের মধ্যে জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ চরমনায় নমুনা বলা হয় আসলে চরমনাইতে কি হয় আল্লাহু আকবার চরমনায় চতুর্পাশে এক নদী মাঝখানে একটা গ্রাম আজকে তাম দুনিয়ার মধ্যে জেলার নাম না বললেও চরমনাই বলার পরই পরিচয় আল্লাহ ঘটাইয়া দিয়েছেন এর পিছনে কারণ কি ওই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু
খাস বান্দাদেরকে পাঠাইছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ। তাদের ইখলাস এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতে তাদের মাধ্যমে চলমনের এই তরিকা শুধু বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার বহু দেশের মধ্যে আল্লাহ পরিচয় ঘটাইয়া অনেক আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাইয়া আল্লাহর ইবাদত করা মন মানসিকতা তৈরি হয়েছে। কথা ঠিক না? চরমনাইতে আপনারা জানেন 3 দিন, সোয়া 3 দিন, 3.5 দিন পর্যন্ত ওখানে আমার দাদাজান ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি এই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছিলেন। আব্বাজানের নানাজান রহমতুল্লাহি আলাইহি মক্তব আকারে চরমনাই মাদ্রাসা শুরু করে গেছিলেন। আজকে একজন বলতেছিল যে আমি আপনার দাদার মুরিদ ছিলাম, তার বাড়ি পটুয়াখালী, আসছে এখানে বেড়াইতে। কলে কি আলোচনা রাখতো, যে আলোচনার মাধ্যমে এলাকার ভিতরে আগে তো খুব হক্কা ছিলেন না, হক্কা হক্কা খাইতো, পান করতো। বলে কি আলোচনা করতো, একটা নেশা, সব হক্কা ভাঙ্গে ভাঙ্গে সব তছনছ করে ফেলতো। এর কারণ কি? আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, जो चीज कलब से निकलती है वो भी असर करती है। অর্থাৎ যেই বিষয়গুলো অন্তর থেকে বলা হয় ওটার একটা ক্রিয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেন। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতে গেলে অনেক সুরালা মানুষ আছে না, তাদের সুর তো ওইভাবে উল্লেখযোগ্য, কিন্তু একটা মানুষের জীবনের পরিবর্তন পুরোপুরি। আগে ছিল তার তরিটা, মানে নৌকাটা 3.5 হাত বডিটা দুনিয়ামুখী, মুহূর্তের ভিতরে পরিবর্তন ঘটে আল্লাহর রহমতে সেই নৌকাটা হয়ে গেছে আখিরাতমুখী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ। কথা ঠিক না? ঠিক। চরমনাইতে আপনারা দেখবেন অন্যান্য জায়গায় কিন্তু বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে, কিন্তু চরমনাইতে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থাও নাই। অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় ওরস হয়, ওরস মানে আনন্দ ফুর্তি। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতে, আমরা ওরস করি না, আমরা মাহফিল করি। আর চরমনাইতে আনন্দ ফুর্তির জায়গা না, এখানে আল্লাহর বান্দারা কান্দাকাটি করে। কত কষ্ট দেখছেন, বাথরুমে কষ্ট, খাওয়ায় কষ্ট, থাকায় কষ্ট, তারপরে লক্ষ লক্ষ মানুষ পঙ্কপালের মতো সেখানে ছুটে যায়। কেন? তার সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য। আলহামদুলিল্লাহ, ওখানে 3 দিন 3.5 দিন থাকার পরে অনেক সময় দেখা গেছে, সেদিনকার আমি সিলেট সফর থেকে আসছি, এক যুবক, এর আগের সফরে যখন সিলেটে গেছিলাম তখন সে বলতেছিল, হুজুর আমাকে চরমনাই মুজাহিদের দাওয়াত করছিল চরমনাই ময়দানে নেওয়ার জন্য, কিন্তু হুজুর আমি যাই নাই। কত ফাল্গুনে আল্লাহ আমাকে নিছিল, নেওয়ার পরে আমি সর্বপ্রথম জীবনে নামাজ পড়া শুরু করছি। দেখেন, তার আগে 3.5 হাত বোটটা, এই তরিটা, এই নৌকাটা চলছিল দুনিয়ামুখী। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ব্যবধানে ঘুরাইয়া এখন করছে আল্লাহমুখী। সুবহানাল্লাহ। এখন বলতে, হুজুর আমি চরমনাইতে একটা জায়গা এখানে চিন্তা করতেছি। কেন? বলে বাচ্চা কাছে সব দিনদার বানাবো, এই খেয়ালে। তা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মনটা কিভাবে তৈরি করছে। কিন্তু এক সাইডে চরমনাইতে বছরকে বছর যায়, কিন্তু এরপরেও দেখা যায় যে আসলে ভিতর বাহির এক না, অনেক শয়তানি। অর্থাৎ তাদের মাধ্যমে এখন তরিকা সংগঠনের ক্ষতি হয়েছে। আসল ব্যাপারটা হলো এই
যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মোহ। আল্লাহর মারিফত, আল্লাহর মহব্বত, আল্লাহর পরিচয় ভিতরে আসতে হলে আগে তো দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। কথা ঠিক না? এক শ্রেণীর আছে যে দুনিয়ার ভিতরে এমন ভাবে লিপ্ত হয়েছে, হারাম কি হালাল অনেক সময় পার্থক্য করে না, তমিজও করে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুনিয়ার মোহে তাকে গ্রাস এমন ভাবে করছে, যদিও নাকি বাহ্যিক দেখা যায় লেখাপড়া দুরস্ত, বলছে, অর্থাৎ দেখতে মনে হয় যেন সুন্নতি জামা আছে, সুন্নতি টুপি আছে, সুন্নতি দাড়ি আছে, কিন্তু তার ভিতরের কাজটা সম্পূর্ণ আলাদা। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আনার পরেও, মুসলমান দাবি করার পরেও এক শ্রেণী মুনাফিক ছিল না? শুধু ছিল না তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছে যে রাসূল ওদের কথাবার্তা, চালচলন, কার্যক্রম দেখলে মনে হয় যেন খুব সুন্দর, কিন্তু কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, মূলত ওদের অবস্থানটা ভিতরে শুকনা খেজুরের ডালের মতো, যেন কোনো রসকস নাই ওদের ভিতরে, কিন্তু এই অবস্থা। কথা ঠিক কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার ছিল না? আল্লাহ হাবিবের জামানায় তার দরবারেও ছিল, কিন্তু ওদের কপাল পোড়া। আর ওদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি দারকিল আসফালি মিনান নার, ওদের জন্য জাহান্নামের একেবারে শেষ তবকা। আমি আমার বাজানদেরকে বলবো, আপনাদেরকে কেউ বাইন দেয়া, জোর করিয়া, পিটাইয়া চরমনাই তরিকায় ঢুকাইছে? কথা বলে। তাহলে আপনারা চরমনাই তরিকায় ঢুকছেন, আল্লাহ কবুল করছেন। আচ্ছা, যদি চরমনাই নিয়ম অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ আপনাদেরকে বলা হয়, ততক্ষণ তো আপনার সেটা মানতে তরিকার দিক থেকে ওয়াজিব হয়ে যায়। কথা ঠিক না বেশি? কিন্তু আপনি সেখানে যদি আপনার মাধ্যমে তরিকার ক্ষতি হয়, এই লেবাস সুরত লাগাইয়া, আপনি মনে রাখেন আমার দাদাদার রহমাতুল্লাহি আলাইহি সেই বদদুয়া, দাদাদার অসুস্থ, তখন আমাদের ফুফাজান ইউসুফ আলী খান সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি দাদাজানকে বলতেছিলেন মেয়া সাহেব, তখন শ্বশুরদেরকে মেয়া সাহেব বলত, মেয়া সাহেব, মেয়া সাহেব, মানুষ তো একদিন দুনিয়া থেকে বিদায় হবেই, হায়াত মৌতের তো কোনো নির্ধারিত কোনো সময় নাই, একদিন তো আল্লাহ তাকে যাওয়াই লাগবে, তা আপনি যাওয়ার পরে তরিকার হাল কে ধরবে? এরকম তো কাউকে দেখি না। তখন দাদাজান রহমাতুল্লাহি আলাইহি শোয়া ছিল, চট করে উঠে বসছে, না বলতেছে আমার ফজলাল করিম আছে না, আমার ফজলাল করিম, আব্বাজানকে বলতে ফজলাল করিম, আর সৈয়দকেও ডাকত। তখন ভুবাজান বলতেছেন তার তো শত্রু মিত্রের কোনো অভাব নাই, আর সে অসুস্থ মানুষ, এই তরিকার হাল কিভাবে ধরবে? তখন দাদাজান বলে শোয়া থেকে চট করে উঠে বসে গেছে, বসে বলতেছিলেন দুলামের জেনে রাখে যে আমার ফজলাল করিমের সাথে বিরোধিতা করবে ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ তরিকার সাথে যারা তামসা করবে তারা কিন্তু ধ্বংস হবে। যদি তরিকা ভালো না লাগে, আপনি যে কোনো আর এক সহি তরিকা ভালো লাগে সেখানে যান, কিন্তু চরমনের লেবেল লেবাস লাগাইয়া খোদা না খাস্তা আল্লাহর কুতুবদের রুহানি বদদুয়া দিয়েন না। খবরদার, খুব সতর্ক, খুব সতর্ক। কারণ এই তরিকা কিন্তু হাসতাম সারা, এই তরিকার মুরব্বীরা কারা ছিলেন? উজানিকারী ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি। জানেন
রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই, এই সিলসিলা আব্দুল কুদ্দুস গঙ্গি রহমতুল্লাহ আলাই, ওই যে দরজা বন্ধ ভারতে ছিল তার খানকার, বলছিল বাংলাদেশ থেকে একজন জাকিরিন আসবে, সে এসে যখন জিকির করবে তার মাধ্যমে দরজা খুলে যাবে। যাওয়ার পরে তিনি যখন জিকির করছিলেন আল্লাহর কুদরত দরজা খুলে গেছিল। এই উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইকে রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহ আলাই তিনি এজাজত দিয়ে বাংলাদেশে পাঠাইছে। আর তার কাছে বয়াত হয়েছিলেন আমার দাদা জানি সাক সাহেব রহমতুল্লাহ আলাই। তখন উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই দাদা জানকে বলছিলেন, বাবা সাক, তোমাকে দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে বাংলাদেশের ঘরে ঘরে আল্লাহর জিকির জারি করবে। আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহানি ফুয়ুজাতের বরকতে এখন সর্বত্র আল্লাহর জিকিরের আওয়াজ শোনা যায়। কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে কিন্তু এক শ্রেণী আছে, তারা তো আল্লাহর জিকির করেই না, বরঞ্চ আল্লাহর জিকির শুনলে মনে হয় ওদের শরীরের ভিতরে আগুন ধরিয়ে দেয়। একদল বর্তমানে কিন্তু বের হয়েছে, ইসলামের নামে দলও আছে, এই আল্লাহর জিকির তো করেই না, পীর মুরিদ তো মানেই না, আর কলম বলতে কিছু চিন্তাই করে না, তাজকিয়া নাফস তো দূরের কথা। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার বাজানদেরকে বলবো, তাজকিয়া নাফস ছাড়া কোন আল্লাহর বান্দা বান্দি কখনই আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলা, গুনার থেকে ফেরা কোনোদিন সম্ভব না। কেউ কোনোদিন পারে নাই, কেউ কোনোদিন পারবে না। কথা ঠিক কিনা? এরা কিন্তু জিকির নিয়ে ঠাট্টা মারে, ঠিক না? কিন্তু আল্লাহর জিকির ছাড়া কোন আল্লাহর বান্দা বান্দির সঙ্গে আল্লাহর সম্পর্ক গোপনে তৈরি হয়, নামাজের ভিতরে খুশু খুশু তৈরি হয়, কিন্তু অযৌক্তিক একটা কথা, সম্ভব না। কারণ জিকিরের হুকুম তো আল্লাহ দিছে। এমনকি নামাজের ভিতরে খুশু খুশু তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, আল্লাহ বলেন আগে তোমরা আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আল্লাহর নামের জিকির কি? আল্লাহ আল্লাহ আল্লাহ, এরপরে নামাজ করো। কথা ঠিক কি? তাহলে এক শ্রেণী বর্তমানে আল্লাহর জিকির না করিয়া বরঞ্চ আল্লাহর জিকির বন্ধ করার চেষ্টা করে। শোনেন, আপনাদের পাশে ঘুমাই আছে ঘুঘু মুন্সি, নাম আসলে বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি না কইছে কেন? এমন ভাবে আল্লাহর জিকির করতে মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়, ঠিক না? এত আল্লাহর জিকির করতে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আসলে কালকেও বলছিলাম যে বর্তমানে ইসলাম ধরছে গুন্ডায়। কি ধরছে? গুন্ডায় বুঝে, গুন্ডায় ধরছে। ওরে তাকে একজন লোকের শখ হয়েছে, শখ আছে অনেকে শখ। কি শখ হয়েছে? একটা বাঘ হাতের ভিতরে অঙ্কন করবে। তো বাঘ হাতের ভিতরে অঙ্কন করতে হলে যারা অঙ্কন করে তাদের কাছে যাওয়া লাগবে না? যাওয়ার পরে এখন অঙ্কনকারী যখন নাকি ওই ফোঁটা দেওয়া শুরু করছে তখন একটু ব্যথা পায়, বলে ভাই থামে, ব্যথা পাইতেছে। কি করতেছে? বলে বাঘের মাথা আঁকতেছে। তখন বলতেছে বাঘটা থাকবে হাতের মধ্যে, ওর মাথা না থাকলে হবে কি? ও কি মাথা দিয়ে খাইবে? হাতের মধ্যে বাঘ খাই কেমনে? ওটা বাদ দেন, আর একটা অঙ্কন করে পেয়াটাকে, সেখানেও কিন্তু চিল্লেই উঠছে। কি ব্যাপার? বলে বাঘের পেট। বলে বাঘটা থাকবে হাতের মধ্যে, ও তো খাওয়াটা ভালো লাগবে না, পেট দরকার কি আরেকটা। তা সেইটাকে সেইটাই বাধা দেয়। এখন মাথাও নাই, পেটও নাই, পাও নাই, লেজও নাই, এক কথায় কোনো বাঘের আকৃতি নাই। তাহলে বাঘ খেয়ে দাও। এখন যে বাঘ অঙ্কন করে সে বলে যেই বাঘের মাথা নাই, পেট নাই, পাও নাই, লেজ নাই, কান নাই,
ওরম বাঘ আমার বাপ তো ভালো কথা, বাপের 14 গোষ্ঠী ওগুলো দেখে নাই। ওরকম বাঘ আমি দেখিও নাই, আর ওরকম বাঘ আমি আঁকতেও জানি না। তা তুমি যাও। বর্তমানে এক শ্রেণী বেরিয়ে গেছে ইসলাম, ও 3.5 বডির ভিতরে ইসলাম না। ওদের কথাবার্তার মধ্যে ইসলাম নাই। এরপরে ওরা কি ইসলাম কায়েম করবে? এই ইসলাম বাপের বসে কেউ শোনেও নাই, দেখেও নাই, আর ওরা ইসলাম কেউ চায়ও না। কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, এরা জেকে নিয়ে ঠাট্টা মারে, টিটকেরি মারে। যাই না শুই না যদি বড়, যদি কইতে থাকেন, ভালো করে যাই না রাখেন, তাহলে কিন্তু ঈমান থাকবে না। কারণ আল্লাহর জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ আল্লাহ রাসূল বলছে না, আসতে বলে। আল্লাহ কি বলছেন? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করো আমার জিকির। আল্লাহ রাসূল বলছে লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, এক মুহূর্ত জিহ্বা খালি রেখো না আল্লাহর জিকির ছাড়া। এটা সুলতানুল আসগর বলা, কথা ঠিক না ভাই? ঠিক। হাদিসের ভিতরে আছে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব। এরকম বহু ফজিলতের কথা আছে না? আছে। তাহলে ওরা বলে যে সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। তা আল্লাহ পবিত্র, আল্লাহ কি অপবিত্র ছিল? আল্লাহ তো সবসময় পবিত্র। কিন্তু আমাদের বললে কি সার্টিফিকেট দেওয়া লাগবে যে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র? দেখেন উদাহরণটা কোন জায়গায় দেয়। বলে বাপ যদি বসে বসে বলে আব্বা 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 আব্বা, তাহলে বাপ বলবে কি সন্তানটা পাগল হয়েছে, ওকে মেন্টাল হসপিটাল পাবনায় নাও, ওর মাথা ঠিক নেই। ঠিক এইভাবে কেউ যদি বসে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটা যে বলে যে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, ওরাও বলে যে আল্লাহ এরকম কেমন জানি বলে, ওটাও পাগল। যেরকম নাউজুবিল্লাহ, ওটা মেন্টাল হসপিটালে দাও, ওরা মাথা ঠিক নাই, নাউজুবিল্লাহ বলে। এইটা যাই না শুই না যদি কেউ বলে, ঈমান থাকবে? থাকে না। আমরা কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি? কবি এক কথায় বুঝাতে দিয়ে বলছেন, মান্না গর্দাত পাকে আস্তাসবিহে শাহ, লেকে গর্দাত পাকে আস্তাসবিহে শাহ। আমরা যে বসে বসে বলি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, এই বারবার পবিত্র নাম আমাদের জবান থেকে নেয়ার মাধ্যমে তুমি আর আমি মানুষ যে গুনার মাধ্যমে অপবিত্র হয়ে গেছি, ওই পবিত্র নামের গুণে তুমি আর আমি অপবিত্র মানুষ আল্লাহর ফজল করমে পবিত্র হয়ে যাব। ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনরা যারা শুনতেছে, আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। কি জন্য? তাফসীরের ভিতরে ইবাদতের তাফসীরে আসছে আই লিয়ারিফু, লিয়াবুদুন আই লিয়ারিফু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য যেই জ্ঞান, যেই প্রেম, যেই জেহেন থাকা দরকার, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দান করছে মানুষের মধ্যে। জোরে বলেন কার মধ্যে? আবার বলেন। এই গরুর ভিতরে কি আল্লাহ বুঝতেছে? এই ছাগলের মধ্যে দিছে? হ্যাঁ, এই গরু ছাগল আমাকে কে বানাইলো, কেন বানাইলো, ছিলাম কোথায়, আসি কোথায়, এই চিন্তা করার শক্তি গরুর মধ্যে আল্লাহ দিয়েছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রেন মানুষের মধ্যে দিয়েছে। এই ব্রেন থাকার পরেও যারা নাকি সৃষ্টিকর্তা পরিচয় লাভ করতে পারবে না, এই ওই মানুষটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ঘোষণা দিয়েছে। শোনেন, পাগল আছে না? পাগল 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 ছিলেন? আচ্ছা, পাগলের কি হাত পাও নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, ওর চক্ষু নাই, ওর জবান নাই? আপনার আমার যা আছে সবই তো আছে, কিন্তু পাগলের উপরে কোনো সওয়াব গুনাহ কিছু আছে? ওর ভালো মন্দ
এরকম কি শাস্তি মাস্তি আছে? নাই কেন? আর সবই তো আছে। না থাকার কারণ হলো ভালো মন্দ বিবেচনা করার যেই শক্তিটা, সেই শক্তিটা ওর এখন নাই। না থাকার কারণে ওর উপরে করে ভালো মন্দের বাদ বিচারও নাই, সওয়াবও নাই, গুনাহও নাই। কিন্তু যার ব্রেন ভালো আছে, সে যদি কোনো অপরাধ করে ছাড় পায়, টক করে ধরিয়ে বসে না, এই তুই দি ভালো মানুষ, তুই দি সব বলছো, তুই এইটা করছো কা? কথা বলে, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন কেন? আলিয়ারিফু, সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য। এখন যারা মানুষ, তারা চিন্তা করবে যে এই বিশাল আসমান, এই বিশাল জমি, এই 18,000 কম বেশি মাখলুকাত, এই মানুষ, এই সৃষ্টি করার একজন সৃষ্টিকর্তা আছে। যারা বলেন কথা ঠিক কিনা? রাস্তার ভিতর থেকে দেখবেন কোনো গরুর চিহ্নও নাই, কিন্তু গরুর যদি পায়খানা পড়িয়ে থাকে, তখন আপনার ব্রেন কি বলে? হ্যাঁ, আপনি গরু তো দেখেন নাই, কিন্তু আপনার ব্রেন বলতেছে যেখান থেকে একটা গরু হেঁটে গেছে। গরু কিন্তু চিহ্নও নাই, কিন্তু আপনার ব্রেনের কারণে আপনার ব্রেন সাক্ষী দিতে সেখান থেকে কি গেছে? গরু গেছে। এইটা, এই পরিচয়টা পাইছেন কির মাধ্যমে? কির মাধ্যমে? এই ব্রেনের মাধ্যমে। যেই আল্লাহর বান্দাবান্দি এই ব্রেন নিয়ে সূর্যের দিকে তাকায়, তখন তার ব্রেন বলে যে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে যে এই সূর্যটা নাকি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড় দুনিয়ার থেকে। এই সূর্য যেখানে অবস্থান করতেছে, বৈজ্ঞানিকরা বলতেছে 9 কোটি প্রায় 30 লক্ষ মাইল দূরে। কথা ঠিক কিনা? তাহলে এত বড় সূর্যটা আপনি আপনি আসে নাই, এই বানান একজন সৃষ্টিকর্তা আছে। যদি বলেন কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বুঝ হয়েছে, তখন তিনি চিন্তা করলেন আমার তো একজন সৃষ্টিকর্তা আছে, তাহলে আমাকে সৃষ্টি করলো কি? দেখে আকাশের ভিতরে চাঁদ, চাঁদ দেখে বলে এ আমার রব, এ আমার রব হবে। দেখে চাঁদ সময় মতো ডুবে গেছে, তখন বলতেছে সৃষ্টিকর্তা তো অস্তমিত হইতে পারে না। পরদিন ভোরে যখন সূর্য উঠছে, তখন দেখে চন্দ্রের চেয়ে সূর্য বড়, বলে এ আমার বড় রব। দেখে সে অস্তমিত হয়ে গেছে, কলে অস্তমিত হয়ে যে যাবে সে রব হইতে পারে না। এই তালাশ করতে করতে তখন সে সৃষ্টিকর্তার পরিচয় লাভ করছে। যেটা বলেন কথা ঠিক কিনা? তাহলে এই মাখলুকাতের একজন সৃষ্টিকর্তা বানাই না আছে। যেটা বলেন কথা ঠিক কিনা? এরকম আল্লাহর বান্দাবান্দি চিন্তা করবে যে আমাকে কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, ছিলাম কোথায়, আছে কোথায়। এই চিন্তা করবে কারা? মানুষ। আবার চলে পান না আপনার পাশের বাড়ি গোয়াল ঘরের গরুটা, এই গরুটা চিন্তা করবে? গরুটা চিন্তা কি? যখন মাঠে নেন তখন কি ঘাসের ভিতরে মুখ লাগায়, যতক্ষণ থাকে ততক্ষণ শুধু খাইতেই থাকে। আবার যখন ঘরে নেন তখন খাইয়ে লইয়া শুইয়া পায়খানা প্রস্তাব করে রাত্র কাটায়। আবার ঘরে উঠে কাজ কি বলেন না? ও অজু করতে গেছে, ফজর সময় নামাজে গেছে, তোর কাজ কি 24 ঘন্টা? শুধু খাওয়া বাচ্চা, খাওয়া বাচ্চা। কথা বলেন? এক শ্রেণী কিন্তু বর্তমানে আশরাফুল মাখলুকাত মানুষ, ওরাও কিন্তু হুবাহু 24 ঘন্টা চিন্তা, কেমনে খাইবে, কেমনে বাঁচবে। না ভুল বলছি? হ্যাঁ, ও সবসময় ব্রেন দিয়ে খালি চিন্তা, কারে ঠকাইবে, কেমনে নিজের সম্পদ বাড়াইবে। দেখেন না জুলাই এবং 5ই আগস্ট এই যখন নাকি অভ্যুত্থান হইল, এই জালেম এবং ফ্যাসিস্ট যখন পালাইল, পালাবার পরে ইসলামী নীতি আদর্শ তারা আমরা লালন করি, তার আমরা কি করি, তখন দেশের জন্য কোনো ক্ষতি না হয় এই জন্য আমরা এই ধর্ম, যারা নাকি আছে না ধর্মলঘু, আছে না সংখ্যালঘু, আছে না নাই, ওদের জানমাল নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করি। আবার রাস্তার ভিতরে মানুষের কষ্ট না হয় ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করি। আর এক শ্রেণী বেরিয়েছে
15.5 বছর সুযোগ পেয়ে নেই, সুযোগ যখন পাইছি এখন লুটপাট শুরু করি, সাদাবাজি, টেন্ডারবাজি, জায়গা দখলবাজি, ওরা ঠিক কিনা? ওদের চিন্তাই কেমনে খাইবে, কেমনে সম্পদ তৈরি করবে, কেমনে একটার পর একটা বাড়ি তৈরি করবে, অর্থাৎ খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা। কথা ঠিক না ঠিক? আমার বাজারদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছে যে এক শ্রেণীর মানুষ আশরাফুল মাখলুকাত, তো ঠিক, ওদেরকে আমি চক্ষু দিছিলাম আমার কুদরত দেখার জন্য। বলেন কি দেখার জন্য? এই আল্লাহর কুদরত কি? এই সূর্য দেখছে, চন্দ্র দেখছে, এই আমরা 18,000 মাখলুকাত দেখছে। এই দেখা তখন সে চিন্তা করে যে বারান্ডি একজন সৃষ্টিকর্তা, সে আমার কত বড় কুদরতের মাওলা। কথা ঠিক কিনা? কিন্তু ওদেরকে চক্ষু দান করছি, ওরা চক্ষু দিয়া দেখাও দেখে না। বলে দেখাও দেখে না। ওদেরকে আমি কান দান করছি, আমার এই নবী রসুলের কথা শুনবে, আলেম ওলামাদের কথা শুনবে, কোরআনুল কারীমের কথা শুনবে, হাদিসের কথা শুনবে। ওদের কান থাকা সত্ত্বেও ওরা শুনেও শোনে না। ওদেরকে আমি বুঝ দান করছি, কলম দান করছি বুঝের জন্য, ওরা বুঝাও বোঝে না। এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। এই মানুষগুলো কি মতো? বলেন বলেন, চতুষ্পায় জানোয়ার বোঝেন? গরু, গরু, ছাগল, ছাগল, ভেড়া, এদের মতো। কে বলছেন? আল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন না, ওদের মতোই না। বলে তাকে বল, ওই অনেক সময় বলি, আজকে যখন মুখে আসি বলছে বলি বলে কুকুর ছিলেন, কুকুর, হ্যাঁ এই কুকুর কেন জানি ডাক দিয়ে বলে মালিক ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করছেন মালিক, এতে তো আমাদের লজ্জা হয়। সেটা কয় কুত্তায় কয়। আল্লাহ বলে কি রে তোদের লজ্জা হয় কে? করে মালিক ওরা যা পারে ও আমরা পারি না, ওরা যা পারে আমরা পারি না। তা তুমি কিছু উলাইকা কাল আনআম, চতুষ্পায় জানোয়ারের মতো আমাদের মতো হলে তো আমরা লজ্জা পাই। বলে হ্যাঁ তা কি? বলে মালিক আমাদেরকে তোমরা 4-5টা বাচ্চাও তো তুমি দেও, কুত্তার 4-5টা বাচ্চা হয় না? না হয় না? বলে মালিক দেখেন কুকুর ওই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত বড় হইয়া নিজেরা চইলে ফিরে খাওয়ার মতো উপযুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত মা কুকুর বাচ্চাগুলোকে ফেলাইয়া অন্যত্র কোথাও যায়। এই বাচ্চাগুলোকে লালন পালন করতে যাইয়া নিজের জানের ঝুঁকি নিয়ে শত্রুর মুখে ঝাঁপ দেয় না? দেয় বাচ্চার মায়ায়। কথা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণী বর্তমানে বেরোইছে, 2-2.5 বছরের ছোট বাচ্চাটাকে ফেলাইয়া পরকীয়া প্রেমের মধ্যে ফুইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করিয়া বের হয়ে যায়। যা যা কুত্তায় পারছে, কুত্তায় পারছে, ও পারছে। ওই গেছিলাম পটুয়াখালী জেলা 10 মিনিট থানা, এক মুজাহিদ এসে আমাকে বলে হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইস। বলে কিভাবে? বলে হুজুর শত্রুতা বলো একটা ছোট বাচ্চা মার্ডার করিস, আমাকে সেই শত্রুতামূলক কেসের আসামি করছে। কিন্তু আল্লাহ রহমত যখন তদন্ত করছে, তদন্ত কর্মকর্তারা দেখে যে আমি নির্দোষ, আসল ঘটনা বের হয়ে গেছে। আসল ঘটনা কি? ওই বাচ্চাটাকে ওর মা এবং ওর স্বামীর ছোট স্বামীর ভাই এই একাত্রিত হয়ে বাচ্চাটাকে মারছে। মাইরা আমাকে আসামি হিসেবে লাগাই দিয়েছে। এক উঠতে পারে আসতে কথা পারে, ওরা পারছে। কথা কয় না, ওরা পারছে। কথা ঠিক কিনা? এরকম ঘটনা অহরহ বাংলাদেশে আছে না? বহুত ঘটনা নেয়া করতে পারে না, ও পারছে। এখন আল্লাহ বলে কথা তো ঠিকই বলছো, তাহলে তোদের মতো না। আল্লাহ বলতেছে বাল হুম আদল, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। কে বলছেন? হ্যাঁ
শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দেশে বুঝতেছে, বুঝে শক্তি দেশে, বুঝেও ওরা বুঝে কি জানেন, ওরা তালাশ করে সৃষ্টি করতে আমরা কোথা থেকে আসলাম। তা তালাশ করতে করতে এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে, ওরা বলে আসছে বান্দরের জাত। কি জাত? আসতে পারবে বানরের জাত। ডারউইন থিওরি দেশে এই যে ফ্যাসিস্ট, এই যে 5ই আগস্ট পালাইলো, এই দল এক শ্রেণী বলে করে দেখছে নেতাকর্মী সব পালাইয়া এই জীবন যাওয়ার মুখে ফেলাই গেল না, বিভিন্ন জেল, বিভিন্ন ধরনের জুলুম, বিভিন্ন ধরনের মাইরও তো করতে পারে, এই সব ফালাইয়া টালাইয়া হেলিকপ্টার দেওয়ার পরে এই জল বলে কোন পাগলে আবার করে আসতে হয় কথা ঠিক না? ওই 6-7 পর্যন্ত কিন্তু এই ডারউইনের থিওরি ঢুকেই দিয়েছিল মেয়া। সেখানে ডারউইন বলছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, বানর থেকে সৃষ্টি হয়েছে। ওরা সৃষ্টিকর্তা তালাশ করিয়া পায় না। কিন্তু বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। আমার মালিকের মাখলুকাত নিয়ে তুমি মুরাকাবা করো, চিন্তা করো। যদি কিছু সময় তুমি মুরাকাবা চিন্তা করতে পারো, 60 বছর নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব পাবা, ওই পরিমাণ সওয়াব আমার মালিক তোমার আমলনামায় দান করবে। অন্য রায়াতের ভিতরে আছে 70 বছর, অন্য রায়াতের ভিতরে আছে 80 বছর নফল ইবাদতের সওয়াব বান্দার বান্দি আমলনামায় আমার মালিক দান করবে। কেন? বান্দা বান্দি যখন আমার মালিকের মাখলুকাত নিয়ে চিন্তা করে, বাজার এই মুরাকাবা এইটা আবার 2 প্রকার, একটা হলো সায়রা আফাকি আর একটা সায়রা আনফুসি। অর্থাৎ মাওলার মাখলুকাত নিয়ে বান্দা বান্দি চিন্তা করবে যে এই সূর্যটা কে বানাইলো, কিভাবে বানাইলো, কিভাবে ঝুলাইয়া রাখলো। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, কির মাধ্যমে সূর্যটা ঝুলাইয়া রাখলো। এই সূর্যের যেদিকে তাপ বেশি সেদিকে উপরের দিক, তাপ যেদিকে কম নিচের দিক। এত তেজ কিসের বয়লারের মাধ্যমে, কোন মেশিনের মাধ্যমে এত গরম, এত আগুন তৈরি করলো? কে? সূর্যটাকে কে তৈরি করলো? সূর্যরা প্রতিদিন পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়। 1 সেকেন্ড আগেও ওঠে না, 1 সেকেন্ড পরেও ওঠে না। কে উঠায়, কে আবার অস্তমিত করায়? এই চিন্তা করবে মাখলুকাত নিয়া। যেই আল্লাহর বান্দা বান্দি চিন্তা করতে করতে সকল বান্দা বান্দি দেখবে যে একটা বিমান আকাশের ভিতরে ওড়ে, 2 ইঞ্জিন বিশিষ্ট বিমান 1800-700 কিলোমিটার বেগে ঘন্টায় চলে। 4 ইঞ্জিন বিশিষ্ট আরো বেশি বেগে চলে। যত পাওয়ার বাড়ায় তত তার পাওয়ারও বাড়ে। এই সূর্যটা দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্যরা দুনিয়ার বের 25,000 মাইল। এই 25,000 মাইল বেরের দুনিয়া 9,30,00,000 মাইল দূর থেকে প্রতি 24 ঘন্টায় ঘুরে একবার তার জায়গায় চলে আসে। এই সূর্যের প্রতি সেকেন্ডে তাও কত গতি! আর এত গতি যদি হয়, এর ইঞ্জিন বা কয়টা, এই ইঞ্জিনের তৈলমোবিল কি পরিমাণ লাগে? এই চিন্তা করবে বান্দা বান্দি মাখলুকাত নিয়া। তাহলে একজন চালাই না, বানাই না, একজন কারিগর আছে না? তখন ওই বান্দা বান্দির ভিতরে প্রশ্নের উত্তর আসবে, এই চালাই না, বানাই না একজন কারিগর, সে হলো আমার আল্লাহ।
বান্দা বান্দি যখন গাছ নিয়ে মোরাকাবা করবে, আমার মালিক কিভাবে গাছটাকে তৈরি করলো, কিভাবে পাতা তৈরি করলো, কিভাবে ফল বের করলো, কিভাবে ফলটার রং পরিবর্তন করলো। যখন ফলটা প্রথম বের হয় তখন তার রং এক ধরনের, যখন পোক্ত হয় তখন তার রং আর এক ধরনের, যখন পাইকা যায় তার রং আর এক ধরনের। এই রং কে পরিবর্তন করলো? এই পরিবর্তন করেন একজন কারিগর আছে না? তখন তার কাছে উত্তর আসবে, সেই কারিগর হলো আমার আল্লাহ। বান্দা বান্দি যখন সমুদ্রের দিকে তাকায়, নদীর পানির দিকে তাকায়, যে যখন ভাটি হয় পানি কোথায় যায়, আবার যখন জোয়ার হয় আবার এই পানি বাইরে কত ফুট বাইরে কোথায় যায়। বন্যার সময় অনেক সময় দেখা যায় পানি 10, 15, 20 ফুট পর্যন্ত উঁচা হইয়া যায়। এই পানি কোথা থেকে আসলো? কত মেশিনে ঠেইলা পানি উঠাইল, আবার এই পানি মুহূর্তের ভিতরে কোথায় চলে গেল। আরে এ চালাই না, জোয়ার ভাটা করবি না, একজন কারিগর আছে না? তখন তার উত্তর আসবে, এ চালাই না, একজন কারিগর আল্লাহ। যখন বান্দা বান্দি একটা মাছের দিকে তাকায়, মাছ নিয়ে যখন মোরাকাবা করে, দেখতে একটা ইলিশ মাছ, তার পেটের মাছের ভিতরে এক মজা, পিঠের মাছের ভিতরে এক মজা, মাথার মাছের ভিতরে এক মজা, লেজের মাছের ভিতরে এক মজা। এত মজা বিভিন্ন ডিজাইনের কে বানাইলো? তখন তার উত্তর আসবে আল্লাহ। এইভাবে যখন বান্দা বান্দি মাওলার মাখলুকাত নিয়ে যখন মোরাকাবা করে, করতে 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 সেই বান্দা বান্দির কাছে মাখলুকাতের খালেকের পরিচয় আসে। আসার পরে ওই বান্দা বান্দি তখন একটা গাছের পাতার দিকে তাকায়, তাকাইয়া তখন বলে, হে আমার মালিক, আমি যখন গাছের পাতার দিকে তাকাই, আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন সূর্যের দিকে তাকাই তখন আমি সূর্য দেখি না, তখন আমি দেখি তোমাকে। আমি একটা গোলাপ ফুলের থেকে যখন ঘেরান নেই, তখন আমি চিন্তা করি এত সুন্দর মনোমুগ্ধকর ঘেরান কে ঢুকাইল, আর এই ফুলের ভিতরে এই ঘেরান কে লুকায় রাখলো, কিভাবে রাখলো? তখন আমার কাছে উত্তর আসে, সেই লুকানো ঘেরান একমাত্র সৃষ্টিকর্তা আমার আল্লাহ। আরে আমার মালিক, আমি গাছের পাতার দিকে যখন তাকাই, বরকে দাঁড়া তা সবজে ধর নজরে হুশিয়ার, আরওয়ারাকে দপ্তরি মারে ফাতে হে আমার মালিক, আমি গাছের দিকে যখন তাকাই, পাতার দিকে তাকাই, একটা কচু গাছের পাতার দিকে তাকাই দেখি এত সুন্দর ডিজাইন, আর একটা পাতাবাহার ফুলের দিকে তাকাই কত সুন্দর ডিজাইনের রং লাগানো। এই রং কে লাগাইল? এত সুন্দর ডিজাইন কে করলো? এই ডিজাইনার কে? তখন আমার কাছে উত্তর আসে আল্লাহ। তখন আমি তালাশ করি, আমার মালিক কত দয়ার মালিক, আমার মাওলা কত কুদরতের মাওলা। ওই বান্দা বান্দি যখন নিজেকে নিয়ে রিসার্চ করে যে আরে আতাআলাল ইনসানি হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যখন নিজেকে নিজে নিয়ে মুরাকাবা করে, আমার অস্তিত্ব কি ছিল? এক কাতরা নাপাক পানি, তাও আবার আমশ্বাস, তাও আবার ভেজাইলা। এই ভেজাইলা পানির ভিতরে আমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না। এই আমার মালিক
এই অস্তিত্বহীন পানির মধ্যে পানিকে রক্তে জমাট বাঁধাইল, এরপরে গোশত তৈরি করলো, হাড্ডি তৈরি করলো, ফাঁকা সাউনাল ইজাম আল আহমা। এইবার ওই গোশত হাড্ডির উপরে গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোমার আমার মতো এত সুন্দর সুরাতে একটা মানুষ তৈরি করলো। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ইঞ্জিনিয়ার আমার বাবারা, ডাক্তার আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার আমার বাবারা, হে বড় বংশের শিক্ষিত আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরা খাওয়া করো। মোরা খাওয়া করলে দেখবা আমার মালিক কত বড় কুদরতের মালিক। আমার মালিক তোমার আমার মায়ের পেটের মধ্যে তোমার আমার ডিজাইন তৈরি করলো। আমার মালিক 14টা কিভাবে সেটিং দিল, তাকাইয়া দেখো, এক কিঞ্চিত এক বিন্দু এক চুল পরিমাণ কোনো বেশ কম নাই। এমন ভাবে আমার মাওলা চক্ষুকে সেট করলো। এই চোখের ভিতরে এমন আলো আমার মালিক দান করলো, দুনিয়ার আলো জ্বালাইতে তার পিছনে তৈল খরচ করা লাগে, ব্যাটারি খরচ করা লাগে, কিন্তু তোমার আমার চোখের ভিতরে এমন আলো ফিট কইরা দিল, যতদিন পয়সা থাকবা ততদিন ব্যাটারিও চার্জ লাগে না, কোনো তৈল খরচ লাগে না। আমার মালিক তোমাকে আমাকে দেখার শক্তি দান করলেন। এই দেখার শক্তি কে দান করলো? আমার মালিক কোথায় তোমাকে আমার চেহারাটা কিভাবে তৈরি করলো? আমার মালিক নাকটা কোন জায়গায় ফিট করলো, মুখটা কোন জায়গায় ফিট করলো। যখন তুমি আর আমি খানা মুখে দেই, সর্বপ্রথম নাকের ভিতরে ঘ্রাণ চলে যায়। নাক তোমাকে সার্টিফিকেট দেয় যে খানাটা তোমার খাওয়া উপযোগী না অনুপযোগী। তখন তোমার মুখের ভিতরে তুমি দাও। বাজার দেখেন, নাকটা এমন জায়গায় আমার মাওলা সেট করছেন, যদি পিছনে নাক ফিট করত, খানা পিছনে নিয়ে ঘেরা নিয়ে তারপর মুখে দেওয়া লাগতো। চক্ষু যদি পিছনে ফিট করত, খানা পিছনে নিয়ে দেখে তারপর মুখের ভিতরে দেওয়া লাগতো। কিন্তু সামনে খানা আসার সঙ্গে সঙ্গে চক্ষু দেখে বইলা দেয় তোমার আমার খানা কি খাওয়া উপযুক্ত না অনুপযুক্ত। আর না ঘেরা নিয়ে বইলা দেয় খাওয়া উপযুক্ত না অনুপযুক্ত। এরপরে এমন কুদরতি জিহ্বা আমার মাওলা দান করলেন, ওই জিহ্বা লাগার সঙ্গে সঙ্গে তোমার সার্টিফিকেট দিয়ে দেয় এই খানা তোমার জন্য উপযুক্ত না অনুপযুক্ত। এমন ভাবে আমার মাওলা তোমাকে আমাকে বানাইলেন ফি আহসানি তাকওয়িম। এই বান্দা বান্দি তোর নিজের দিকে তাকা, অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোর নিজের দিকে তাকাইয়া যখন মুরাকাবা করবি, তখন তুই আমার পরিচয় লাভ করতে পারবি। আমার মালিক তোমাকে আমাকে বানাইলো, যারা নাকি মানুষ তারা কিন্তু চিন্তা করবে, আর যারা মানুষের নামে কাফেরের দল আবু জাহাল মার্কা, ওরা কিন্তু চিন্তা করবে শুধু কেমনে খাইবে, কেমনে বাজবে, কেমনে দুনিয়া মাতুবাড়ি সরদারি করবে, কাকে মারবে, কাকে ঠকাইবে, কিভাবে সম্পদ গুছাইবে। এই মানুষটা আমার মালিক বলেন শাররুল বারিয়া, এই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। এই যে আমার বাজানদেরকে বলবো, আমার মালিক তোমাকে আমার মায়ের পেটের ভিতরে বড় করলেন। দেখেন দুনিয়ার ভিতরে এক শ্বাস থেকে বিভিন্ন রকমের পিঠা বের হয় না, এক শ্বাস থেকে এক রকমের পিঠা বের হয়। আমার মালিক কত বড় কুদরতের মাওলা, এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের করলো। বাজার একটা শ্বাস থেকে 10টা ভাই আমরা বের হলাম, 5টা ভাই 5টা বোন বের হলাম, একই শ্বাস থেকে বের হলো। কিন্তু আমার মালিক কত বড় কুদরতের মাওলা, একটা ভাই চেহারার সঙ্গে অন্য ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এই বানাই নিয়ে একজন ডিজাইনার আছে না নাই? তখন তুমি মুরাকাবা করলেই তোমার কাছে উত্তর আসবে। এই বানাই নিয়ে একজন ডিজাইনার খালেক আছে, সে হলো আমার আল্লাহ। বাজার
আমার মালিকের পরিচয় পাও না। আমার মালিক কত বড় কুদরতের মাওলা। আমার মাওলা তোমাকে আমাকে সৃষ্টি করলো, কথা বলার শক্তি দান করলেন। আরে আল্লামাহুল বায়ান, তোদেরকে আমি কথা বলার শক্তি দান করলাম। বাজার দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে আল্লাহ, একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে অন্য একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল নাই। একই আপনি আপনি হয় না কেউ বানাইছে? জোরে বলো, কেউ বানাইছে না আপনি আপনি হয়? সেই বানাই না কারিগরকে। ভালো করে মন কি বুঝাও। আরে আমার মালিক কত বড় কুদরতের মাওলা। একটা মানুষের আওয়াজের সঙ্গে আর একটা মানুষের আওয়াজের পূর্ণ কোনো মিল নাই। এই বানান্য একজন কারিগর আছে না নাই? আচ্ছা, আমার মালিক কত বড় কুদরতের মালিক। আমার মাওলাকে চেনার জন্য আসমানে 7 তবক, জমিনের নিচে তালাশ করা কোনো প্রয়োজন নাই। তোর নিজের দিকে তাকাইয়া মুরাকাবা কর, আমার মালিকের পরিচয় পাইয়া যাবে। আমার মালিক কত বড় কুদরতের মাওলা। বাজার দেখো, একটা আঙ্গুলের হাতের কর, এই যে টিপ, দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে। এতটুক জায়গায় আমার মাওলা ডিজাইন করছে। এতটুক জায়গায় ডিজাইনের মধ্যে দুনিয়া সৃষ্টির পরে একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের এই টিপের পূর্ণ কোনো মিল নাই। এ দুনিয়ার পাগল আমার বাবারা, আমার মাওলার পরিচয় ছাইরা আজকে যাদের পরিচয় পাইয়া জীবন শেষ করতেছ, একটু মনকে প্রশ্ন করো রে মন, এমন কোন কারিগর আছে এতটুকু জায়গার ভিতরে কয়টা ডিজাইন করতে পারবে? এই ডিজাইনার তখন তুমি যখন মুরাকাবা করবা তখন তোমার ভিতর থেকে উত্তর আসবে, সেই ডিজাইনার একমাত্র আমার আল্লাহ। জোরে বলো, কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, যখন বান্দা বান্দি আমার মাওলার কুদরত নিয়ে যখন মুরাকাবা করে, যখন মাওলার মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, যখন নিজেকে নিয়ে মুরাকাবা করে, তখন তার কাছে আমার মালিকের পরিচয় আসে। পরিচয় আসার পরে তখন এই মালিককে রাজি খুশি করার জন্য সেই বান্দা বান্দি মালিককে তালাশ করা শুরু করে। জোরে বলো, কথা ঠিক হবে ঠিক? বাজান কোথায় তালাশ করে? বাজান আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান হযরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন জোরে জোরে চিল্লাইতেন আর বলতেন, হাযা কালাম রাব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। তিনি চিল্লাইতেন আর জোরে জোরে বলতেন, হাযা কালাম রাব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একজন জিজ্ঞেস করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কি ছিল। তখন তিনি ধমকে সুরে বলে, তুমি কি কোরআনুল কারীম তেলাওয়াত করো না? আমি তো কোরআনুল কারীম তেলাওয়াত করি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলুকুহুল কুরআন, ওই পুরা 30 পারা কোরআনুল কারীমই হলো আল্লাহর হাবিবের চরিত্র। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে মোহাব্বত করে, দল দলকে মোহাব্বত করে, দল দলের নেতাকে মোহাব্বত করে, নেত্রীকে মোহাব্বত করে, সন্তানদেরকে মোহাব্বত করে, বাপ মাকে মোহাব্বত করে, বন্ধুকে মোহাব্বত করে। বাজার মোহাব্বতের কতগুলা গুণের কারণে করে। বাজার আর কেউ যদি তোমাকে বিপদের সময় সহযোগিতা করে, তখন
তার প্রতি তোমার একটা আন্তরিকতা মহব্বত তৈরি হয়। কথা ঠিক না বেঠি? কেউ বা সুন্দরের কারণে মহব্বতে পড়ে বাজার, কেউ বা তার সুন্দর আচরণ ব্যবহারের কারণে সে মহব্বত করে, তার দয়ার কারণে মায়ার কারণে কেউ মহব্বত করে, দুনিয়ার বিভিন্ন স্বার্থের কারণে মহব্বত করে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যে গুণের দিক থেকে আলোচনা করো, আমার মালিকের গুণ সর্বদিক থেকে বড় না ছোট? আমার মালিকের গুণ সব গুণের চেয়ে বেশি না কম? আমার মালিকের দয়া সব দয়ার চেয়ে বেশি না কম? আজান মাঝে মাঝে একটু মুরাকাবা করো। আজকে বাপ মার চেয়ে আদরের কেউ নাই, মহাব্বতের কেউ নাই, কিন্তু বাপ মায়ের সঙ্গে সন্তান যদি বড় বড় অন্যায় করে, তখন বাপ মা সন্তানকে ত্যায্য পুত্র করে ঘর থেকে বের করে দেয়। অনেক সময় আল্লাহু আল্লাহ আর আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন। দেখে রাস্তার পাশে একটা কবরের ভিতর আযাব হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে দাঁড়াও, কবরের ভিতরে আযাব হইতেছে, আমরা দোয়া করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবর আযাব হইতেন, দোয়া করলে আযাব বন্ধ হয়ে যাইত। কিন্তু আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করে, কিন্তু ওর কবরে আযাব বন্ধ হয় না। আল্লাহ নবী আশ্চর্য হইয়া গেল, কেন তার কবরে আযাব বন্ধ হয় না? সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা একটু তালাশ করে দেখো যে তার বাড়িতে কে আছে, এবং যাইনে আসো তার কি এরকম আমল, যে আমলের কারণে দোয়া করার পরও তার কবরে আযাব কেন বন্ধ হয় না। তার ঘরের ভিতরে মা যখন সাহাবীরা যাইয়া বলল, সাহাবায়ে কেরাম যখন বলল যে আল্লাহর হাবিব পাঠাইছে, আপনি কে তার ঘরে? আপনার সন্তান? কলে আমার সন্তান মারা গেছে। কলে তার কবরে আযাব হইতেছে, আপনি তাকে মাফ কইরা দেন। তখন তিনি চিল্লাইয়া চিল্লাইয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওর কবরে আযাব আরো বাড়াইয়া দেখ, আরো বাড়া, ওকে আমি মাফ করতে পারবো না, কারণ ও আমাকে এমন কষ্ট দিয়েছে, ওইটা মনে করলে আমার কলিজা ভাইগা চুরমার হইয়া যায়, ওকে আমি মাফ করতে পারবো না। যত বললো মাফ আর করে না। আল্লাহর হাবিব বলেন, মালিক ওর মায়ের চোখের পর্দা উঠাইয়া ওর সন্তানের কবরে আযাব সরাসরি আপনি দেখাইয়া দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সঙ্গে সঙ্গে যখন তার চোখের পর্দা উঠে যখন কবরে আযাব দেখলো, সে এমন ভাবে চিল্লাইয়া বেহুশ হইয়া পইড়া গেল। আর জোরে জোরে চিল্লাইয়া বলে, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিবের সাহাবারা, আমি আমার সন্তানকে মাফ কইরা দিলাম, মাফ কইরা দিলাম। এরপর কবরে আযাব বন্ধ হয়ে গেল। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, দেখো মা পর্যন্ত কষ্টের কারণে তাকে তেজ্য পুত্র তাকে মাফ করে না কষ্টের চোটে। এরকম দুনিয়ার ভিতরে বন্ধু বন্ধুকে মহব্বত করে, যদি বড় স্বার্থের ব্যাঘাত ঘটে তখন অনেক সময় বন্ধু বন্ধুকেও মাইরা ফেলায়। বাজার এরকম বাংলাদেশে বহুত ঘটনা আমাদের জানা আছে। সন্তান মাকে মাইরা ফেলায়, মা সন্তানকে মাইরা ফেলায়, বাপ সন্তানকে মারে, সন্তান বাপকে মারে, এরকম ঘটনা আছে না? সেদিন করে বাংলাদেশের ভিতরে একটা ছেলে তার মাকে গলা চাইপা মাইরা ফেলাইছে।
এরকম ঘটনা আছে না নাই? বাজার দুনিয়ার স্বার্থ ব্যাঘাত ঘটলে অনেক সময় সন্তান মারে মাকে, মা মারে সন্তানকে, বাপ মারে সন্তানকে, সন্তান মারে বাপকে। আর এই স্ত্রী অনেক সময় স্বামীকে নষ্ট মাইরা ফেলায়, অনেক সময় স্বামী স্ত্রীকেও মাইরা ফেলায়। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? কিন্তু বাজার আমার মালিকের দয়া মায়া কত, একটু মাঝে মাঝে একটু নিরিবিলি একটু চক্ষু বন্ধ কইরা মোরাকাবা করো। আমার মালিকের সমস্ত নেয়ামত তুমি আমি ভোগ করলাম, আমার মালিকের দেওয়া চক্ষু নেয়ামত দিয়া দেখলাম, মালিকের দেওয়া জবান দিয়া কথা বললাম, মালিকের দেওয়া হাত পাও দিয়ে হাঁটলাম, কাজ করলাম, মালিকের দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করলাম, মালিকের দেওয়া ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড়লোক হইলাম, আর অনেক কিছু করলাম। এই নেয়ামত দান করছে কে? দুইজন অন্ধ আমার সঙ্গে দেখা করলো, হুজুর বহুত কষ্ট করে বহুত দূর থেকে আসছি আপনার সঙ্গে দেখা করার জন্য। বাজার চোখে দেখে না, আমার মালিক তোমাকে আমাকে চক্ষু নিয়ে আমার দান করলেন, তুমি আর আমি দুনিয়া কত সুন্দর ভাবে দেখি। আর এই দয়া কার? এই জোরে বলো কার প্রেমে পড়ছো, কার মায়ায় পড়ছো? আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ করে বানাইতে পারতো কি পারতো না? এই চক্ষু নেয়ামত কে দান করলো? জোরে বলো আল্লাহ। বাজার আজকে তার বাপ সন্তানকে নিয়ে আসে প্রতিবন্ধী, আমার সামনে ফালাইয়াই কান্দে দিছে, আমার সন্তান প্রতিবন্ধী, হুজুর তার জন্য একটু দোয়া করেন। বাজার সন্তানের চোখে পানি, বাপের চোখে পানি। আমার মালিক তোমাকে আমাকে সুন্দর হাত পাও দান করলেন, অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর বানাইলেন, আরে ও সোজা হইয়া দাঁড়া হইয়া রইছে, আরে ও লড়তে পারে না, হাঁটতেও পারে না। এই নেয়ামত কে দান করলো? জোরে বলো আল্লাহ। তোমাকে আমাকে হাত পাও দান করলেন, নেয়ামত আল্লাহ। জবান দিয়া কথা বলি, নেয়ামত আল্লাহ। ব্রেন দিয়ে পড়াশোনা করি, ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন কাজ কর্ম করি, বেড়ে নেয়ামত আল্লাহ। তোমার আমার উপরে কত দয়া, কত মায়া। এরপরে আমার মালিকের দয়ার কোনো শেষ নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মালিকের নেয়ামত যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আদায় করো, কোনদিন নেয়ামত শুকরিয়া আদায় শেষ কোনদিন হবে না, কোনদিন গণনা করে শেষ করতে পারবে না। এরপরে আমার মালিকের কত দয়া, কত মায়া। কবি এক কথায় এই মাওলা সৃষ্টিকর্তা আল্লাহু আকবার মুরাকাবা করতে করতে বলেন, আদমিয়া দাদাইবা সব মুসলমান কর দাই, আয় খোদা কুরবা সওয়াব ইহসাব আর ইহসা কর দাই। এ আমার মালিক, তোমার আমার উপরে তোমার কত দয়া, কত মায়া। মালিক আমি তো তোমার কাছে দরখাস্ত করি নাই, তুমি আমার লোকে মুসলমানের ঘরে দান করার জন্য। মালিক তুমি ইচ্ছা করলে আমার রুহকে হিন্দুর ঘরেও দিতে পারতা, খ্রিস্টানের ঘরেও দিতে পারতা, অন্য বিজাতিদের ঘরেও দিতে পারতা। তখন আমি দুনিয়ার ভিতরে একটা হিন্দুর বাচ্চা হইয়া জন্ম হইতাম, হিন্দু খ্রিস্টানের বাচ্চা হইয়া জন্ম হইতাম। বিনা দরখাস্তে, বিনা চেষ্টায় তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করলা। আজকে আমি পরিচয় দিই, আমি আব্দুল করিম, আমি পরিচয় দিই আমি রেজাউল করিম, আমি রহিমা খাতুন। এই যে তোমার আমার উপরে দয়া, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়িয়া শুকরিয়া আদায় করি, কোনদিন নেয়ামতের শুকরিয়া শেষ হইতে পারে না।
মালিক। আরে মুসলমান আমার বাবারা, পর্দালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এতে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের কত দয়া, কত মায়া। বাজান দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি আর আমি বড় হওয়ার পরে আমার মালিক তো তোমার আমার কাছে তাকে আমার দিকে তাকাইয়া আছে। আজকে দুনিয়ার সব তোমার কাছে ভালো লাগে। আজকে বাপ মা যখন তোমাকে ডাক দেয়, আরে তোমার কাছে ভালো লাগে। তুমি যখন বাপ মাকে আব্বা আম্মা কইয়া ডাক দাও, তোমার আব্বার আম্মার কাছে তোমার ডাক ভালো লাগে। যখন দলের নেতা নেত্রীকে তোমাকে নেতা নেত্রী কইয়া ডাক দেয়, তাদের কাছে ভালো লাগে। বন্ধু যদি তোমাকে বন্ধু বইয়া ডাক দেয়, তোমার কাছে ভালো লাগে। আর আমার মালিক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, যেই জবান দিয়া তুই কথা বলো, যেই জবান দিয়া তোর মাকে ডাকো, আব্বাকে ডাকো, বন্ধুকে ডাকো, তোর নেতা নেত্রীকে ডাকো, ওই জবান তো দিয়েছিলাম আমি মাওলা। তোর বাপ মা যেরকম তোর ডাক চললে খুশি হইয়া যায়, তোর বন্ধু যেরকম খুশি হয়, তোর দলের নেতা নেত্রী যেরকম খুশি হয়, ওইভাবে যদি জবান দিয়ে আমাকে একবার আল্লাহ ডাক দিতি, আমার কুদরাতেও কলিজারা ঠান্ডা হইয়া যাইত। এ বান্দা বান্দিরা, আমার মালিক কত দয়ার মালিক। আমার মালিক সব সময় তোমার আমার দিকে তাকাইয়া থাকে। আল্লাহ আলাম তাআলাম দিয়া, আমার মালিক তোমার আমার বান্দা, তুই কি জানো না আমি তোর দিকে তাকাইয়া আছি? তুই কি জানো না তোর দিকে আমি তাকাইয়া আছি? আরে মূর্তি পূজক 30 বছর পর্যন্ত মূর্তির সামনে সালাম সালাম কইয়া ডাকে, মূর্তি তার একবারও ডাকে সাড়া দেয় নাই। একবার তার জবান থেকে বুলি বের হইল সমাদ, আমার মালিকের সিফাতি নাম। সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দেয়, লাব্বাইক আব্দি, হে বান্দা বান্দি তুমি আমাকে ডাকো কার। ডাকের সঙ্গে সঙ্গে বান্দা সেজদায় পড়িয়া কান্দে, মালিক প্রায় 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, একবারও আমার ডাকে সাড়া দেয় নাই। তুমি আমার কেমন দয়ার মালিক, তোমার নাম তো আমি ইচ্ছা করে ডাক দেই নাই, আমার জবান থেকে ভুলে তোমার একটা সিফাতি নাম বের হইল, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমো খারাপ তো দ্বিতীয়বার দুনিয়া কেউ থাকতে পারে না।